উৎপল দত্ত মানুষটির অনেকগুলো পরিচয়। সফল অভিনেতা, নাট্যকার, কবি, পরিচালক ও রাজনৈতিক কর্মী। যারা পর্দায় তাকে বেশি দেখেছেন তাদের কাছে তার রাজনৈতিক পরিচয়টি বড় হয়ে ওঠেনি। যদিও এই পরিচয়টি ছাড়া উৎপল দত্ত অসম্পূর্ণ। অনেকের মতে অভিনয়, নাটক, কবিতা ছিল উৎপল দত্তের রাজনৈতিক হাতিয়ার। মার্ক্সবাদী রাজনীতির জন্য তিনি একাধিকবার জেলও খেটেছেন। টিনের তলোয়ার নাটকের লেখক উৎপল দত্ত বলতেন, মার্ক্সবাদ অধ্যয়ন না করে নাটক লিখতে বসার কোনো মানে হয় না, কেননা এই সমাজ ব্যবস্থা এত জটিল হয়ে উঠেছে, একে বিশ্লেষণ করতে গেলে মার্ক্সবাদ হচ্ছে আমাদের হাতিয়ার। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফুলেছে। বাংলা সিনেমায় তো তাক লাগানো অভিনয় করেছেনই, বলিউডেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। চাইলেই শুধু অভিনয় করেই সুখে শান্তিতে জীবনটা পার করে দিতে পারতেন উৎপল দত্ত। তা তিনি করেননি। শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করে গেছেন, কখনো পার্টির হয়ে, কখনো বা থিয়েটার কর্মী হিসেবে। নকশাল রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। নকশাল আন্দোলনকে বেগবান করতে অস্ত্রের কনসাইনমেন্ট ডেলিভারির দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির জন্য নিষিদ্ধ হয়েছে তার নাটক, থেকেছেন কারাবন্দী। চারু মজুমদারের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। একবার চারু উৎপলকে জিজ্ঞাসা করেছিলেন তিনি নিজেকে কিভাবে দেখেন। উৎপল উত্তর দিয়েছিলেন, আমি সাংস্কৃতিক ফ্রন্টের একজন কর্মী মাত্র। চারু মজুমদার বলেছিলেন, তুমি ভুল বলছো, তুমি বিপ্লবী, তুমি অন্য কিছু হতেই পারো না। চারু মজুমদার অসত্য বলেননি। উৎপলের সহধর্মিণী অভিনেত্রী শোভা সেন লিখেছেন, উৎপল ছিলেন জনবিচ্ছিন্ন একাকী স্রষ্টা। নিজের রাজনৈতিক মতাদর্শের কারণেই উৎপল দত্তকে একা হয়ে পড়তে হয়েছিল। টিনের তলোয়ার নাটকের বেনি মাধবের মতো বড় একা, কেউ কখনো পাশে নেই। দেবতার মতো একা, অভিশাপের মতন, অবজ্ঞার মতন একা। শোভা সেন একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। 60-এর দশকের গোড়াতে ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন হুমায়ুন কবির, নিজেও বিখ্যাত প্রাবন্ধিক। তিনি উৎপলকে ন্যাশনাল স্কুল অফ ড্রামার অধ্যক্ষ হিসেবে ঠিক করেছিলেন। 1962 সনে সাধারণ নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যায়। হুমায়ুন কবির চেয়েছিলেন উৎপল তার নির্বাচনী এলাকায় নাটক করুক, কিন্তু উৎপল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যদিও তখন তাদের সংসারে আর্থিক সংকট চলছিল। এর ফলও পেলেন। একই বছরের 27 ফেব্রুয়ারি এক তার বার্তায় তাকে জানিয়ে দেওয়া হলো, ন্যাশনাল স্কুল অফ ড্রামার অধ্যক্ষ পদে উৎপলের নিয়োগ বাতিল হয়েছে। 1966 সনেও ভারত সরকার তার সঙ্গে অবিচার করে। জার্মান সরকার উৎপল দত্তকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার তার ভিসা মঞ্জুর না করায় তিনি জার্মানি যেতে পারেননি। তিনি নিজেও অনেক পুরস্কার ও সম্মাননা পায়ে ঠেলেছেন ওই রাজনৈতিক মতাদর্শের কারণেই। 1966 সনে দিল্লির সঙ্গীত নাটক একাডেমি ফেরারি ফৌজ নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার দিতে উৎপলকে মনোনীত করে, কিন্তু তা প্রত্যাখ্যান করেন তিনি। আর এক কবিতায় জানিয়ে দিয়েছিলেন, শাহেনশাহ, তোমার পুরস্কার তোমারই থাক। আরও বলেছিলেন, যে হাতে কারাদণ্ড সেই হাতে পুরস্কারের প্রলোভন শোভা পায় না। আর 1991 সনে প্রত্যাখ্যান করেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক জাতীয় পুরস্কার পদ্মবিভূষণ। তখন সত্যজিৎ রায় মন্তব্য করেছিলেন, এই সাহস ও বলিষ্ঠ মনোভাব একমাত্র উৎপলই দেখাতে পারে। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।